আসসালামু আলাইকুম। জুয়েল টেক ভিডিওর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুগণ, বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ইমোর এমন একটি সেটিংস, যে সেটিংস গুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ইমো থাকবে নিরাপদ। আপনাকে কেউ কল দেওয়া তো দূরের কথা, আপনাকে কেউ মেসেজও দিতে পারবে না। বন্ধুগণ, তার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি আমার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন, আপনারা আপনাদের প্রোফাইলটিতে চলে যাবেন। আমি আমার ইমোর প্রোফাইলটিতে ক্লিক করে দিলাম। ইমোর প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারতেছি সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামের একটি অপশন আছে। এই সিকিউরিটি এন্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করে দিলাম। সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করার পরে স্ক্রল করে আমরা একটু নিচের দিক যাব। নিচের দিক গেলে আমরা দেখতে পারবো একটি কল অপশন আছে। এই কল অপশনটিতে আপনারা একটু ক্লিক করে দিবেন। তো আমি এখানে কল অপশনটিতে ক্লিক করে দিলাম। কল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যদি এখান থেকে এভরিওয়ান করে দেন তাহলে আপনাকে ইমোতে যে কেউ কল দিতে পারবে। তারপর যদি আপনি মাই কন্টাক্টে দিয়ে রাখেন তাহলে আপনার সাথে যারা কন্টাক্ট আছে, আপনার সেভ করা যে নাম্বারগুলো আছে, তারাই কল দিতে পারবে। তো বন্ধুগণ, এখান থেকে আপনি যদি নোবডি করে দেন তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। তো বন্ধুগণ, আমি যেহেতু ছেলে মানুষ, তো আমি এখানে এভরিওয়ান করে দিছি। যদি কেউ আমাকে অপরিচিত কল দেয় সেক্ষেত্রে আমার সমস্যা হবে না। তো এবার দেখাবো আমরা দ্বিতীয় সেটিংটি। এরপরে আপনারা চলে যাবেন দ্বিতীয় সেটিংসটি, এই অপশনটিতে আপনারা চলে যাবেন। এই অপশনটিতে চলে যাওয়ার পরে এই অপশনটিতে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা একরকমই সেটিং, আমরা যদি এখান থেকে আমরা অনলাইনে আছি কিনা সেই বিষয়টা এখানে দেখা যাবে। তো বন্ধুগণ, আমি যদি অনলাইনে থাকি তাহলে এভরিওয়ান মানে আমাকে সবাই দেখতে পারবে যে আমি অনলাইনে আছি। এখানে দেখুন অনলাইনে আছি। তো এখান থেকে যদি আমি নোবডি করে দেই তাহলে আমি যদি অনলাইনে থাকি তাহলে কেউ আমাকে দেখতে পারবে না যে আমি অনলাইনে আছি। তো বন্ধুগণ, এই সেটিংসটি আপনি চাইলে অনলাইনে নেই, তো এই কাজটি আপনি করে রাখতে পারেন। তো এবার আমরা চলে যাব তৃতীয় সেটিংসটি। এবার আমরা চলে যাব গ্রুপ অপশনে। মানে আমরা অনেক সময় দেখি যে আমাদেরকে ইমোতে অনেকেই গ্রুপে যুক্ত করে ফেলে। তো আমরা এখান থেকে ইমোতে চলে যাই। ইমোতে চলে যাওয়ার পর বন্ধুগণ, আমি কিন্তু নোবডি করে রেখেছি। মানে আমাকে যদি কেউ ইমোতে গ্রুপে যুক্ত করতে চায় তাহলে পারবে না, যেহেতু এটা একটা গ্রুপে অনেক ঝামেলা, অনেক ভেজাল। তো আমি এটাকে নোবডি করে রেখেছি। আপনি চাইলে নোবডি করতে পারেন, এবং যদি আপনি চান যে গ্রুপে যুক্ত হবেন সেক্ষেত্রে আপনি এভরিওয়ান অথবা মাই কন্টাক্ট দিয়ে রাখতে পারেন। এবার যে কাজটি দেখাবো বন্ধুগণ, এইটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মোবাইল নাম্বারকে হাইড করে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং। এখানে আমরা দেখতে পারতেছি অ্যাড ফোন কন্টাক্ট। তো অ্যাড ফোন কন্টাক্টে যখন আমরা ক্লিক করে দিলাম, এখানে দেখুন একটি অপশন দেখা যাচ্ছে, উপরের অপশনটি অ্যাড অটোমেটিক্যাল। তো বন্ধুগণ, এই অপশনটি যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাকে ইমোতে যে কেউ অটোমেটিক ভাবে আপনাকে ইমোতে অ্যাড করে রাখতে পারে। তো আমি চাচ্ছি যে আমাকে যাতে কেউ ইমোতে অটোমেটিক ভাবে অ্যাড না করতে পারে, সেক্ষেত্রে আমি এই অপশনটিতে দিয়ে রাখছি। তো বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার একটুখানি উপকারে আসে, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।